সুপ্রিয় শ্রোতামণ্ডলী, ইমাম সাহেব বলছেন, বাপ জাহাজ তো ডুবে গেল, তক্তা ছুটে গেল, তারপরে তুমি বাঁচার আশা করছো যে সমুদ্রে তোমাকে কেউ বাঁচাবে। তখন নাস্তিটা বলছে, হুজুর আমি তখনও আশা করছি যে আমাকে কেউ বাঁচাবে। ইমাম সাহেব চট করে প্রশ্ন করে বলছেন, বাবা তুমি যার কাছে বাঁচতে চাইছো সেটাকে, কার কাছে তুমি বাঁচতে চাইছো? নৌকা ডুবে শেষ হলো, তক্তা ছুটে গেল, তারপরে তুমি বাঁচার তো কোনো আশা নেই, তুমি ডুবে এখন সমুদ্রে মরে যাবা, তারপরে তোমার বিশ্বাস আছে তোমাকে বাঁচাবে। আমার ইমাম সাহেব বলছেন, বাবা রে তুমি যার ওপর বিশ্বাস রেখেছো তারই নাম হলো আল্লাহ, তারই নাম হলো আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম সাহেব বলল, 17 জন বেঈমান তোমরা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছো, আল্লাহ কোথায়, আল্লাহ কেমন, আল্লাহ কত বড় সাইজ হবে, আল্লাহ কি কাজ আছে একবার বলে দাও। তোমরা বারবার প্রশ্ন করেছো, শুনে না তোমার সব কুল হারিয়ে যাওয়ার পরে তোমার মনে একটা বিশ্বাস আছে যে আমাকে কেউ একজন বাঁচাবে, যেই তোমাকে বাঁচাবে তারই নাম হলো আল্লাহ, তারই নাম হলো আল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদেরও এ খাটলাখানা, মসজিদ আপনার খাট নাই মরা মানুষকে গোসল দেওয়ার জন্য? মসজিদেরও এ খাটলাখানা, আসবে একদিন তা সবার জানা, মসজিদেরও এ পালকিখানা, আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতার গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে সোনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছেন, ওই আল্লাহকে মানি যে আল্লাহ বিপদে মানুষকে সাহায্য করে, সেই আল্লাহকে আমরা মানি। বিপদে পড়ে গেলেন বাপ, 17 জন লোক বলছেন, ইমাম কসম খোদার কোনোদিন আল্লাহ সম্পর্কে আর প্রশ্ন করবো না। নাম কি বাবু বলো? রহমত আলী। রব্বুল আলামিন ছোট্ট ছেলে রহমত আলী আল্লাহ 70 টাকা দান করেছে মাবুদ। এ ভাইয়েরা বাবারা আমার, ছোট্ট একটা বাচ্চা মা বাপ পড়তে পাঠিয়েছে মাদ্রাসাতে, রহমত আলী 70 টাকা দান দিয়েছে। বলুন তো এ 70 টাকা নিয়ে ছোট্ট বাচ্চা কি পেস্তুল কিনতে পারবে না? বলেন পারবে না গো? খেলনা কিনতে পারবে তো পারবে, পারবে জিলাপি খেতে পারবে, বাদাম খেতে পারবে, কিন্তু না 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 বাদাম খাবে না, আল্লাহর ঘরে দান করবে, আল্লাহর ঘরে দান করবে। এই জন্য আপনার বান্দা 70 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। হ্যাঁ হে, তুই কত বড় মাস্টার? আমার কিন্তু হিট আছে প্রচুর বাপ, আমার 85 বছর বয়স লাগছে না 30 বছর লাগছে, বলেন তো ওকে পারবো? জি, মৌলবি দেখেছেন, এরকম মৌলবি দেখেন না তো ভিড়ে দেখেন একটা কেউ? জি, একটা ইসলাম সভা ভেঙে যাচ্ছে। ভাইকে আমি বারবার বলছি, ভাই তুমি যাইও না, থামো না, একটু দেরি করে যাও না, তোমার কি এমন বাইরে কাজ আছে, থামো। জি, যখন থেকে শুরু করেছে আমার আজকে কপাল খারাপ, জালসাতে যদি মারামারি হয় আর আপনাদের যদি বুঝাতে হয় মুসলমানকে, জালসা করে আর লাভ নেই বাপ। 3টে জালসা করলাম বছরে, আমার এই শুরুয়াত জালসাতে মোট 21-22টা জালসা করে ফেললাম, তার ভিতর 3 জায়গাতে দেখলাম মারামারি হলো। কসম করে বলছি, সামনে যত দিন যাবে তত কুলাঙ্গার জন্ম বেশি হবে, তত ঝামেলা বেশি হবে। কমিটির কাছে আবার জোড়হাত করে বলে যাব, দোকান লাগাবেন না, মারপিটের আবহাওয়া পাবেন না, দোকানে আপনার মেয়ে যাবে না, আমার মতো যুবককে পাবেনও না। মেয়েরা দোকানে যাবে, প্রত্যেকটা মৌমাছি ওখানে লাগবে, আর ওয়াজের দরকার নেই। যদি পিটাতে পারেন তো মেয়েগুলোকে পিটান। কোরআনের ভাষা বলছে আপনাকে,
যে না হলে আগে মেয়েটা চামড়া উঠান, ওকে 3 লাখ টাকা জরিমানা করেন, ছেলেটাকে 25,000 টাকা জরিমানা করে বিদেশ তাড়িয়ে দেন, ঝামেলা মিটে যাবে। কিন্তু সমাজের মণ্ডল মাতাবর বিচারকা মুখীরা কি করে জানেন? ছেলেটাকে 5 লাখ জরিমানা করবে আর মেয়েটাকে বলছে ধর বাবু তুই লে। ওই নেবে 30,000, মেম্বার নেবে 40,000, মেয়েটাকে দেবে 2 লাখ। মেয়েটা স্বর্ণকারের দোকানে দিয়ে সোনার দাম বাড়িয়ে দিয়ে বলছে এই 30,000 সোনা, 35,000 দেবো, আমাকে দাও একটা সোনার হার। দিয়ে রাস্তা রাস্তা ঘুরছে, তখন গ্রামের মহিলাগুলো দেখে বলছে হ্যাঁ জি বাবু তুমি এত সুন্দর সোনার হার কোথায় পেয়েছো? বলে টেকনিক করে দুনিয়াতে চলতে হয়। কি রে কি করে পেলি? বলে কোনো ছোঁড়া সোদে বেয়ার লাগলে 3 লাখ টাকা জরিমানা হবে। ছোঁড়া বোঝেন না? আপনার ছেলে ওই ছোঁড়া, বেয়ার লাগলে 3 লাখ টাকা জরিমানা করবে, 1 লাখ টাকা চোর মণ্ডল মাতাব্বরের, আর 2 লাখ টাকা মেয়েটার হবে। ওর বাপও ব্যবসা শুরু করেছে, ভালোই ব্যবসা আছে রে বেটি। 3 বার ধরা পড়লে 6 লাখ টাকা তোর বিয়ে দিয়ে দেবো মাস্টারের সাথে। জি আগে বিচার করুন বা বিচার করতে শিখতে হবে, ইমানের পরীক্ষা। মাশাআল্লাহ, তোমার নাম কি? মাহবুব আলম। 100 টাকা দিয়েছে, জিলাপি খেলে 3 দিন 1 কিলো জিলাপি খেতে পারবে, কিন্তু খাইনি কেন? কবরের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ তুমি একজন দেখছো, নেকি পাবো, এই উদ্দেশ্যে ছোটটা দিতে এসছে মাহবুব। আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। এবার তারা আল্লাহকে চিনতে পারলেন। আবু হানিফাকে ধরে এসে বলছেন আবু হানিফা তোমার কাছে একটা প্রশ্ন। এবার আল্লাহকে আপনাকে দেখাচ্ছি, তোমার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন গো? বলে তুমি যে আল্লাহর সম্পর্কে এত বই লিখছো, কিতাব লিখছো, তুমি আল্লাহকে দেখেছো? আবু হানিফা বলছে আল্লাহকে দেখিনি, তোমাকে দেখাতে পারবো, মনে বিশ্বাস আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন তাহলে তোমার দেখার মন আছে নাকি? বেঈমানরা বললো হ্যাঁ দেখার মন আছে। তাহলে আপনি দেখান, তোমার নাম কি শোনা? হ্যাঁ আদিল। মাশাআল্লাহ। এ বাপেরাম, আবু হানিফা যুক্তি দিয়ে বলছেন আল্লাহ আছে কিনা আপনাকে দেখায়। বন্ধুরে এই যুক্তিটা বলার আগে একটা গল্প আপনাকে বলবো। পৃথিবীতে যত মানুষ আছে শুধু মুসলমানেরা একটা আল্লাহকে মানে, আর পৃথিবীতে যত ধর্মের লোক আছে এক আল্লাহকে মানে না। প্রমাণ দিয়ে যায়। যারা অমুসলিম ওরা 3টা আল্লাহকে মানে। একটার নাম হলো ব্রহ্ম, যে হলো সৃষ্টি করেছে গোটা বিশ্ব ভ্রমত্রকে সৃষ্টি করেছে, আর নাম হলো ব্রহ্ম। একটার নাম হলো বিষ্ণু। বিষ্ণুর কাজ কি? ও দুনিয়াটাকে দেখাশোনা করবে, যত জীব জাব, যত মানুষ খাবার দাবার, যত রকমের কন্ট্রোল করতে হয়, বিষ্ণুর দেখা দেখি কাজ আছে। শিব যাকে মহাদেব বলা হয়, মহাদেব যাকে শিব বলা হয়, তার কাজ কি? বলে পৃথিবী থেকে বিদায়ের জন্য ওকে ব্যবস্থা দেওয়া আছে। তাহলে একটা আল্লাহ কি করে এত বড় আসমানকে চালায়, এত বড় জমিনকে চালায়, এত মানুষকে চালায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, আর অমুসলিম ভাইরা প্রশ্ন করছেন আমাদের 3টা আল্লাহতে কেউ এই পৃথিবীকে চালায়, কে মানুষকে চালায়, কে আবার মানুষের মরণের টাইমের ব্যবস্থা করে দেয়। 3টা আল্লাহতে ঠিকঠাক করে কাজ করে। প্রশ্ন আপনাদেরকে বাবা, আচ্ছা বলুন, এই বাবা শুনুন আমাদেরকে, এই যে আমি জালসা করছি, এখন আপনাদের কাছে বলছি টাকা নেব ভাই আপনাদের কাছে। তো এখানে 3 জন লোক বসে আছে, 3 জন লোক বসে আছে। সেই 3 জন লোক বলছে মৌলভী সাহেব আর একটু ওয়াজ করেন। এই ভাই আমাদেরকে তাকান, আমাদেরকে তাকান, উদাহরণটা শুনেন। কি উদাহরণ? আমি বলছি ভাই এখন টাকা কালেকশন শুরু করে দিই। তো আমার নানাজি বলছেন না এখন কালেকশনটা করিও না, একটু ওয়াজ করেন। উনি বলছেন না মাওলানা লোক সব চলে যাচ্ছে, আপনার কালেকশনটা করে নিতে হবে। আর একজন এসে বলছে হুজুর রাত তো বেশি হয়নি, আর একটু ভালো করে টেনে ওয়াজ করে যান। তাহলে কয় রকম কথা হলো বাপ? কয় রকম কথা হলো? আপনি কিছু বুঝলেন? এই বাপ 3 রকম কথা হয়ে গেল। তাহলে একটা কাজের জন্য 3 রকম কথা হলো। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। মহান রব বলছেন কান খুলে বক্তব্যটা শোনে না, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক অদ্বিত। এ মানুষ শোনে না, আসমানে যদি আল্লাহ 2টো হতো, আল্লাহ আসমানে টিকে থাকতে পারতো না, আসমান ভেঙে চুরে শেষ হয়ে যেত। আমি আল্লাহ একলাই আসমানে রাজত্ব করি, জমিনে রাজত্ব করি, তাই জমিন আসমান সব টিকে আছে। এই জন্য আসমান টিকে আছে। 2টা আল্লাহ হলে আল্লাহর আসমান টিকে থাকতে পারত না। আসমান টিকে থাকতে পারতো না। তোমার নাম কি বাবু? হ্যাঁ কুদ্দুস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আল্লাহ একজন আছে বাপ,
আল্লাহ একজন আছে। আল্লাহ যদি থেকে থাকে তো আপনাকে আল্লাহ পরামর্শ দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,